সর্বপ্রথম হচ্ছে আমরা যারা আছি এন্টারটেইনমেন্ট জগতে যারা কাজ করি, মনে করেন আমরা আর্টিস্ট, এরপরে সিঙ্গাররা আছে, নাট্যকর্মী আছে, বিভিন্ন জায়গায় যারা আছেন আর কি, তারা কিন্তু আমাদের কাজ কিন্তু এন্টারটেইন করা। তা গভর্নমেন্ট যেই থাকুক না কেন, আমরা যে কাজই করতে যাই না কেন সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেই হয় অ্যাকচুয়ালি। কারণ গভর্নমেন্টের একটা অনুষ্ঠান, একটা বিটিভিতে প্রোগ্রাম চলতেছে, বিটিভিতে তো একটা আর্টিস্টের প্রোগ্রাম যেতেই পারে, নর্মাল হিসাব একটা। এরপরে গভর্নমেন্টের কোনো বড় প্রোগ্রাম হলে সেখানে আর্টিস্টটা পারফরমেন্স করতে যাবে, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, তার মানে এই না যে আমি একটা দল করি, সে একটা দল করে, তিনি একটা দল করে, এটা না। বাট লাস্ট মুহূর্তে যেটা হয়েছিল, আমাদের কিছু শিল্পী যারা ছিলেন তারা গভর্নমেন্টের হয়ে মানে একদম সবার সম্মুখে গিয়ে কাজ করার ট্রাই করেছিলেন। পরবর্তীতে তারাই এখন একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তাদের প্রবলেমগুলো আমাদের জনগণরাই সৃষ্টি করেছে, আমাদের মানুষরাই সৃষ্টি করেছে, ইভেন আমাদের ইন্ডাস্ট্রির মানুষরাও সৃষ্টি করেছে। তা আমি মনে করি যে আর্টিস্ট সবার, বাট সবসময় সবাইকে প্রতিটা জিনিস চিন্তাভাবনা করে করাই উচিত। কারণ আমি কতটুকু কাজ করব বা কতটুকু আমার করা উচিত, কতটুকু আমার আত্মসম্মানে লাগবে এবং কতটুকু মানুষের জন্য করা উচিত, এগুলো চিন্তাভাবনা করেই কাজ করা উচিত। আমি আমার তরফ থেকে আমি আমার ইন্ডাস্ট্রিতে যারা আছে বা যারা আমার ইন্ডাস্ট্রিতে যারা আমার আর্টিস্টদেরকে সবসময় এখন যারা আমার আর্টিস্টদেরকে যারা বিভিন্ন পরিমাণে হয়রানি করার ট্রাই করছে বা করার কথা বলছে, আমি সবসময় একটা কথাই বলি যে যেহেতু আর্টিস্টদের একটা অ্যাসোসিয়েশন আছে, সো আমরা আমাদের মেম্বারদের গায়ে বা আমাদের মেম্বারদের অসম্মান হোক, আমরা কখনোই সেটা চাইবো না। আমরা বসে এটাকে কিভাবে মীমাংসা করা যায়, আর আর্টিস্টরা হচ্ছে সবার, তারা কিভাবে সবার হয়ে কাজ করবে, সবার হয়ে থাকবে, এটা আমরা বসেই সিদ্ধান্ত নিব এবং আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। এই মুহূর্তে আমাদের আর্টিস্টরা কাজে ফিরতে পারছে না, তারা কাজ করতে পারছে না, সেদিক দিয়ে আমরা এমনিতেই অনেক বেশি পিছিয়ে আছি। এখানে ইন্ডাস্ট্রিকে সামনে আগাইতে নিলে সবার হাতে মিলিয়ে কাজ করতে হবে। ভাইয়া বলছিলেন যে হচ্ছে যে অনেকে গভর্নমেন্টের কোনো না কোনো পোস্ট হোল্ড করে, উনি আর্টিস্ট। অনেকে মনে করেন গভর্নমেন্টে কোনো না কোনো জব করে, উনিও আর্টিস্ট। তাহলে সেক্ষেত্রে তো তার বাধ্যতামূলক হয়ে যায় গভর্নমেন্টের সাপোর্ট করার জন্য, কারণ সে তো গভর্নমেন্টের চাকরি করছে। সেক্ষেত্রে তার জন্য প্রথম প্রায়োরিটি হচ্ছে সে গভর্নমেন্টের একজন লোক, সে গভর্নমেন্টে জব করে বা গভর্নমেন্টে কোনো একটা পোস্টে আছে, সে কিন্তু তখন আর্টিস্ট জাস্ট নাম কহস্তে, সে কিন্তু তখন আর্টিস্ট হিসাবে আমরা গণ্য করব না। কারণ সে তার প্রথম প্রায়োরিটি যখন গভর্নমেন্ট হবে, গভর্নমেন্টের জন্য তারা এত কষ্ট করছে, গভর্নমেন্টের একটা জব করছে, সেহেতু সেটাকেই তারা পরিপূর্ণভাবে সেটার উপরে স্যাটিসফাইড হওয়া উচিত। কারণ আমি একটা জায়গায় জব করলে অবভিয়াসলি আমি যখন এখন কাজ করছি, এখন একটা জায়গায় আমার কাজ এখন অভিনয় করা, এটাকে বাদ দিয়ে যখন আমি একটা জায়গায় জব করতে যাব, তখন ফুল টাইম যখন আমি একটাতে জব করব, তখন কিন্তু ওইটা আমার মেন ফোকাস বা মেন কাজ হবে। সো সেটাকে কিভাবে ভালো করা যায়, এটাই একজন মানুষের নৈতিক দায়িত্ব। এখন সেদিক দিয়ে তারা যতটা চেষ্টা করেছে গভর্নমেন্ট হোল্ড হয়ে বা গভর্নমেন্টের জন্য পাশে দাঁড়ানোর জন্য, সেক্ষেত্রে আমি মনে করি যে তারা অন্যায় থেকে তার প্রফেশনাল দিকটা একটু বেশি যাচাই বাছাই করছে আর কি। তা সেক্ষেত্রে আমি চাই না যে আমার আর্টিস্ট যারা আছে তাদের উপরে কেউ কারো বিরূপ ধারণা ক্রিয়েট করুক, তাদেরকে কোনো ধরনের হয়রানিমূলক কোনো প্রশ্ন করুক, হয়রানিমূলক কোনো কথা বলুক। কারণ সবাই আমরা আর্টিস্ট, আমরা চাই আমার আর্টিস্ট ভাইরা বোনেরা ভালো থাকুক।